আজকের এক্সপ্লেইনারে সবাইকে স্বাগতম। আজকে আমরা সরাসরি এমন একটা বিষয়ে ডুব দিতে যাচ্ছি যা একই সাথে ঐতিহাসিক এবং দারুণভাবে প্রাসঙ্গিক, আর তা হল সূরা আল আনকাবুত বিস্তারিত বর্ণনা। এই ভিজুয়াল গাইডের মাধ্যমে আমরা প্রাচীন এই টেক্সটের একেবারে গভীরে গিয়ে দেখার চেষ্টা করব যে আসলে কি বার্তা লুকিয়ে আছে এখানে। কোনো রকম জটিলতা ছাড়াই একদম সোজাসাপটাভাবে বিষয়গুলো আমরা বিশ্লেষণ করব। তো আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। তবে শুরুতেই একটা ব্যাপার একটু ক্লিয়ার করে নেওয়া ভালো। আজকে আমরা যে ঐতিহাসিক প্রেক্ষাপট, আয়াতের অনুবাদ বা থিম নিয়ে কথা বলবো তার সব কিছুরই একমাত্র রেফারেন্স হল দ্য কোরআন প্রজেক্ট, যেটি A.B. আল-মেহরি সম্পাদনা করেছেন। আমরা পুরোপুরি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই ইংরেজি অনুবাদটির মূল বিষয়বস্তুগুলো ধাপে ধাপে বিশ্লেষণ করব। আচ্ছা, আমাদের আজকের রোডম্যাপটা এক নজরে একটু দেখে নেওয়া যাক। আমরা শুরু করব এই সূরার নামকরণের পেছনে থাকা একটা দারুণ রূপক দিয়ে। এরপর এর পেছনের তীব্র ঐতিহাসিক প্রেক্ষাপট, ঈমান ও পরীক্ষার গুরুত্ব, পিতামাতার প্রতি দায়িত্ব আর পূর্ববর্তী নবীদের কাহিনী নিয়ে কথা বলব। আর একদম শেষে থাকবে হিজরত এবং তৌহিদের চূড়ান্ত একটা বার্তা। তো প্রথমেই আসা যাক নামকরণের কথায়। মাকড়সার উপমা বা সবচেয়ে দুর্বল ঘরের কনসেপ্টটা আসলে কি? এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এর মূল রূপক বা মেটাফর। আল আনকাবুত শব্দটার মানেই হল মাকড়সা। সূরার ৪১ নম্বর আয়াতে এই উপমাটা দেয়া হয়েছে, মানে যারা এক স্রষ্টার উপর ভরসা না করে অন্য মিথ্যা রক্ষাকারীদের উপর নির্ভর করে তাদের তুলনা করা হয়েছে এমন এক মাকড়সার সাথে যে কিনা নিজের সুরক্ষার জন্য জাল বোনে। আর আমরা সবাই জানি মাকড়সার জাল কতটা দুর্বল আর ভঙ্গুর হয়, তাই না? ঠিক তেমনি ওই মিথ্যা রক্ষাকারীদের আঁকড়ে ধরে থাকাও একদম ভিত্তিহীন একটা ব্যাপার। এবার একটু পেছনের দিকে ফেরা যাক। অবতীর্ণ হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট, সেই সময়কার পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ ছিল? এই স্লাইডে তৎকালীন পরিবেশের একটা খুব স্পষ্ট কন্ট্রাস্ট বা বৈপরীত্য দেখা যাচ্ছে। একটু খেয়াল করলে বিষয়টা বোঝা যাবে। এর আগের সূরা লুকমানের সময় কিন্তু বিশ্বাসীদের উপর তেমন কোনো চরম নির্যাতন বা শত্রুতার প্রমাণ পাওয়া যায় না। পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। কিন্তু সূরা আল আনকাবুত যখন অবতীর্ণ হয়, সময়টা তখন পুরোপুরি পাল্টে গেছে। সোর্সে উল্লেখ আছে যে মুসলিমদের উপর তখন চরম অত্যাচার, অর্থনৈতিক বয়কট আর স্বৈরাচারী নিপীড়ন চলছিল। ঠিক এই কারণেই এই সূরার বার্তাগুলো এত বেশি শক্তিশালী আর সময়োপযোগী। এর পরের সেকশন ঈমান এবং পরীক্ষা। যে কোনো চরম পরিস্থিতিতে নিজের বিশ্বাসের ওপর টিকে থাকার বিষয়টা আসলে কেমন? এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো শুধু মুখে আমি বিশ্বাস করি বলাই কিন্তু শেষ কথা নয়। ২ এবং ৩ নম্বর আয়াতের অনুবাদটা যদি আমরা দেখি, সেখানে সোজাসুজি একটা প্রশ্ন করা হয়েছে, মানে মানুষ কি আসলেই মনে করে যে শুধু বিশ্বাস করি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং কোনো পরীক্ষা নেওয়া হবে না? টেক্সটটা জোর দিয়ে বলছে যে না, সত্যিকারের বিশ্বাসকে অবশ্যই চরম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, ঠিক যেমনটা অতীতের মানুষদের বেলায় হয়েছিল, যাতে সত্যবাদী আর মিথ্যাবাদীদের একদম আলাদা করে চেনা যায়। এবার আসা যাক খুব সেন্সিটিভ একটা জায়গায়, পিতামাতার প্রতি দায়িত্ব। বিশ্বাস আর পরিবারের মাঝে কিভাবে ব্যালেন্স করা যায়? এখানে ৮ নম্বর আয়াতের রুলে একটা দারুণ ব্যালেন্স বা ভারসাম্য আমরা দেখতে পাচ্ছি। একদিকে বলা হয়েছে পিতামাতার সাথে সবসময় সদ্ব্যবহার করতে, তাদের প্রতি দয়াশীল হতে, কিন্তু অন্যদিকে একটা কঠোর রেড লাইনও টেনে দেওয়া হয়েছে। যদি পিতামাতা কখনো স্রষ্টার সাথে অন্য কাউকে শরিক করতে বা পলিথিজমে জড়াতে বলে, তাহলে তাদের অবাধ্য হওয়ার সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, দিন শেষে সবাইকে কিন্তু সেই এক স্রষ্টার কাছেই ফিরতে হবে, যিনি সব কাজের হিসেব নেবেন। মানে পারিবারিক ভক্তি আর নিজের রিলিজিয়াস কমিটমেন্টের মাঝে এটা একটা পারফেক্ট সীমারেখা। ঠিক আছে, এরপর আমরা দেখব পূর্ববর্তী নবীদের কাহিনী বা কিছু ঐতিহাসিক দৃষ্টান্ত। এখন আমাদের সামনে খুব দারুণ একটা অ্যানালিটিক্যাল প্রশ্ন। নির্যাতিত মানুষদের ইনস্ট্রাক্ট করার জন্য এই টেক্সটটা কিভাবে অতীতের নবী এবং সম্প্রদায়গুলোর উদাহরণ ব্যবহার করেছে? এটা আসলে মক্কার বিশ্বাসীদের সংগ্রামের সাথে নবী ইব্রাহিমের ঘটনাকে একটা সুতোয় গেঁথে দেয়। এই ধাপগুলো একটু খেয়াল করা যাক। প্রথমে নবী ইব্রাহিম তার সম্প্রদায়ের দুর্নীতির বিরুদ্ধে কথা বললেন আর ৩০ নম্বর আয়াত অনুযায়ী ঐশ্বরিক সাহায্য চাইলেন।
এরপর কি হলো? মেসেঞ্জার বা ফেরেশতারা তার কাছে সুসংবাদ নিয়ে এলেন। আর একদম শেষ ধাপে গিয়ে চূড়ান্ত রায় দেয়া হলো যে ওই শহরের অধিবাসীদের ধ্বংস করা হবে, কারণ তারা চরম সীমা লঙ্ঘনকারী। এই পুরো ন্যারেটিভ আর্কটা মূলত সে সময়ের বিশ্বাসীদের একটা গ্যারান্টি দিচ্ছিল যে যতই স্বৈরাচার থাকুক না কেন, শেষ পর্যন্ত ঐশ্বরিক সাহায্য এবং ন্যায় বিচার আসবেই। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, হিজরত এবং তাওহিদের বার্তা, স্রষ্টার প্রশস্ত পৃথিবীর কনসেপ্ট। যখন অত্যাচার একদম সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন কি করতে হবে? সোর্স মেটেরিয়ালটা এখানে একেবারে ক্লিয়ার একটা ডিরেকশন দিচ্ছে। সৃষ্টার পৃথিবী তো অনেক বিশাল, তাই না? নিজেদের বিশ্বাস টিকিয়ে রাখতে আর শুধুমাত্র এক সৃষ্টার উপাসনা চালিয়ে যাওয়ার জন্য বিশ্বাসীদের অন্য জায়গায় মাইগ্রেট বা হিজরাত করার পারমিশন দেয়া হয়েছে। মানে ভৌগোলিক কোনো জায়গার প্রতি মায়ার চেয়েও নিজের বিশ্বাস বা তাওহিদকে এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়া হয়েছে। এই টেবিলটার দিকে একবার তাকালে আমাদের আজকের পুরো আলোচনার একটা চমৎকার সামারি পাওয়া যায়। একদিকে আছে সেই মাকড়সার জাল, যা ভীষণ দুর্বল, পলকা, আর যার পুরোটাই মিথ্যা উপাস্য বা জাগতিক ক্ষমতার উপর নির্ভরশীল। ফলাফল শুধুই বিভ্রান্তি। আর অন্যদিকে আছে প্রকৃত বিশ্বাস বা তৌহিদ, যা খুবই স্ট্রং এবং পিওর, যার নির্ভরতা শুধুমাত্র এক স্রষ্টার ওপর, আর যার চূড়ান্ত ফল হল ঐশ্বরিক সাহায্য, মানে ভঙ্গুরতার বিপরীতে চিরস্থায়ী একটা শক্তির অসাধারণ কম্প্যারিজন। মাকড়সার জালের এই ভঙ্গুর রূপকটার কথা মাথায় রেখে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। চরম বিপদের দিনে বর্তমান যুগেও কি আমরা মানুষরা নানাভাবে এমন দুর্বল বা মিথ্যার রক্ষাকারীদের আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি না? হাজার বছর আগের এই উপমাটা আজকের দিনের বস্তুগত নির্ভরতার ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক, সেটা নিয়ে একটু গভীরভাবে ভাবার সুযোগ কিন্তু থেকেই যাচ্ছে। আর এই চিন্তার খোরাক দিয়ে আমাদের আজকের এই এক্সপ্লেনার শেষ করছি। সূরা আল আনকাবুত বিস্তারিত বর্ণনার এই অবজেক্টিভ অ্যানালাইসিসটা আশা করছি সবার জন্য খুব ইনসাইটফুল ছিল। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।